রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ হাই স্কুল জয়রামবাটি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 শিক্ষাবর্ষের জন্য। এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। মনে রাখতে হবে জয়রামবাটি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ এটা কিন্তু সরকারি একটা স্কুল, কিন্তু রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ দ্বারা পরিচালিত, নরেন্দ্রপুরের মতো রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ দ্বারা পরিচালিত কিন্তু সরকারি একটা স্কুল। এখানে এটা কিন্তু বাংলা মিডিয়াম, বেঙ্গলি, ফর বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে এবং মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এখানে রয়েছে। এটা কিন্তু অবশ্যই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের একটা ইউনিট, পরিষ্কার করে লেখা আছে এখানে জয়রামবাটিতে। আচ্ছা, এখানে যে সিলেকশন টেস্ট এটা হবে 2025-এর, সেটা মনে রাখতে হবে ক্লাস 1, ক্লাস 2 এদের পরীক্ষা হবে 8/11/2024 সকাল 11টা থেকে। আর হচ্ছে ক্লাস 5 এবং ক্লাস 6-এর পরীক্ষা যেটা হবে সেটা হবে 9/11/2024, এদেরও সকাল 11টা থেকে। তাহলে ক্লাস 1 এবং 2-দের পরীক্ষা হবে 8 তারিখে, নভেম্বরের 8 তারিখ। আর পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে নভেম্বরের 9 তারিখ। দুদিন পর পর পরীক্ষা হবে এখানে। এবার অ্যাডমিশনের কী নিয়মগুলো রয়েছে, কেমন ফর্ম ফিল আপ করতে হবে, কী কী সিলেবাস আছে, কীভাবে সিলেকশন হবে, সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো, এরপরে যেটা রয়েছে সেটা হলো অ্যাডমিশনের সময় কত নাম্বারের পরীক্ষা হবে। দেখো, ক্লাস 1 এবং ক্লাস 2 এদের বাংলা হবে 15 নাম্বারের, ইংলিশ হবে 15 নাম্বার, অঙ্ক হবে 20 নাম্বার, টোটাল 50 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। আর ক্লাস 5 এবং ক্লাস 6-এ যারা পরীক্ষা দেবে তোমাদের বাংলা হবে 25 নাম্বার, ইংরেজি হবে 25 নাম্বার, অঙ্ক হবে 30 নাম্বার, আর সাধারণ বিজ্ঞানের প্রশ্ন যেগুলো রয়েছে টোটাল হবে 100 নাম্বার। 100 নাম্বার পরীক্ষা হবে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছেলেমেয়েদের। এই লেখা পরীক্ষায় সফল হওয়ার পর ওরাল টেস্ট হবে, ইন্টারভিউ বা ওরাল টেস্ট, মৌখিক যাকে বলি আমরা, সেটা হওয়ার পর তারপরে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে। ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা পরীক্ষা দিতে পারো 2025 শিক্ষাবর্ষে। তোমরা যারা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 5 অ্যান্ড ক্লাস 6 তোমরা ভর্তি পরীক্ষা বসতে চাও, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। আচ্ছা, এবার আসছি, ভালো করে খেয়াল করো, বলেছে যোগ্যতা, এই সিলেকশন টেস্টের এলিজিবিলিটি বা যোগ্যতা। দেখো, তোমরা যারা ক্লাস 1-এর ভর্তি পরীক্ষা বসবে তোমাদের বয়স হতে হবে, মনে রাখতে হবে 6 বছর, অবশ্যই 6 বছর, অ্যান্ড অ্যাবাভ বাট লেস দ্যান 7 ইয়ার্স, মানে বলতে চাইছে 6 বছর থেকে বড়, অ্যান্ড 7 ইয়ার্স থেকে লেস, মানে 7 ইয়ার্স থেকে কম, মানে তোমাদের বয়স যদি 6 বছর থেকে বেশি এবং 7 বছর থেকে কম, অর্থাৎ 6 থেকে 7-এর মধ্যে হয়, তোমরা তাহলে প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে পারবে। তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 1/1/2025-এর হিসাব অনুযায়ী। এই যে হিসাবটা বললাম 6 থেকে 7 বছরের মধ্যে, এটা কিন্তু 1/1/2025-এর হিসাব অনুযায়ী। আর ক্লাস 2-তে তোমরা যারা ভর্তি পরীক্ষা বসবে তোমাদের অবশ্যই হতে হবে 7+ থেকে 8-এর মধ্যে। তোমাদের কিন্তু এই হিসেব যেটা হবে বয়সের, সেটা কিন্তু অবশ্যই 1/1/2025-এর মধ্যে। আর পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমরা যারা বসবে তোমাদের বয়স অবশ্যই হতে হবে 10+ থেকে 11-এর মধ্যে। তোমাদের এই হিসেবটা কিন্তু 1/1/2025-এর মধ্যে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা তোমরা যারা বসবে। আর চতুর্থ শ্রেণীতে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা যারা বসবে তোমরা, চতুর্থ শ্রেণীতে তোমাদের যে লাস্ট পরীক্ষা তাতে কিন্তু অবশ্যই 60% মার্কস থাকতে হবে। 60% নাম্বার থাকলে তবেই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আর ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমরা যারা বসবে তোমাদের বয়স হতে হবে 11 থেকে 12-এর মধ্যে, অর্থাৎ 11+ থেকে 12-এর মধ্যে। এটাও কিন্তু হিসাব হবে 1/1/2025-এর অনুযায়ী তোমরা হিসাব করবে। তোমাদেরও তাই পঞ্চম শ্রেণীর যে পরীক্ষা, লাস্ট পরীক্ষা, পঞ্চম শ্রেণীর যে পরীক্ষায় তুমি পাস করে ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, বা তোমার যে লাস্ট মার্কশিট যেটা রয়েছে তাতে কিন্তু 60% মার্কস থাকতে হবে, তবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। জয়রামবাটি রামকৃষ্ণ মিশন যে সারদা বিদ্যাপীঠ যেটা রয়েছে স্কুলটা, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের পরীক্ষা বসতে পারে। এখানে ফর্ম বেরিয়েছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী, বাংলা মিডিয়াম, সরকারি স্কুল কিন্তু মিশন দ্বারা পরিচালিত। আচ্ছা, এরপরে যেটা আমরা আসবো সেটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ নোটিশ, যে নোটিশগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন, সেই নোটিশগুলো আমরা দেখে নেব।
ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম কোথায় পাওয়া যাবে। ফর্ম পাওয়া যাবে যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, অফিসিয়াল সাইট মিশনের বা বিদ্যালয়ের, সেটা হলো www.rkmsvjoyrambaটি.in rkmsvjoyrambaটি.in। এখানে 1/9/2024 থেকে 30/9/2024 পর্যন্ত ফর্মটা অ্যাভেলেবেল থাকবে, ফর্মটা পাওয়া যাবে। আচ্ছা, এবার ফর্ম সাবমিট করব কোথায়? মনে রাখতে হবে ফর্মটা ফিল আপ করে ঠিকঠাকভাবে স্কুলের অফিস রয়েছে, অফিসের টাইম 11টা থেকে 3টের মধ্যে তোমরা 15/9/2024 থেকে 30/9/2024 মধ্যে জমা দিয়ে আসবে। যেমন সিস্টার নিবেদিতাতে যেমন হয়েছিল, ফর্মটা তোমাকে অনলাইন থেকে নিয়ে ফিল আপ করে তারপরে গিয়ে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে অফলাইনে। আচ্ছা, সিলেকশন টেস্টের জন্য তোমাদের 400 টাকা লাগবে। এটা কিন্তু নন রিফান্ডেবল, কোনো রিফান্ড হবে না পরে। আর এটা লাগবে সিলেকশন টেস্টের জন্য। আর 1, 2 এদের জন্য 500 টাকা, নট রিফান্ডেবল। আর 5, 6 মাস্ট বি ডিপোজিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশান। বলতে চাইছি কি, সিলেকশন টেস্ট ফিস হচ্ছে 400 টাকা, নন রিফান্ডেবল ফর ক্লাস 1, 2। ক্লাস 1, 2-র জন্য 400 টাকা, এটা কিন্তু রিফান্ড হবে না। আর নন রিফান্ডেবল 500 টাকা যেটা রয়েছে, সেটা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য। এটা মাস্ট বি ডিপোজিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশান। যখন অ্যাপ্লিকেশান জমা দেবে তখন এটা কিন্তু অবশ্যই তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? আর তারপরে বলেছে ফাইনাল রেজাল্টস উইল বি পাবলিশড অন 18/11/2024। 18/11/2024 ফাইনাল রেজাল্টটা পাবলিশ হবে। আর নিউ অ্যাডমিশন উইল বি হেল্ড ফর ক্লাস 1, 2 অন 2/12/2024। 1 এবং 2তে যারা সফল হবে, তোমাদের নিউ অ্যাডমিশন যেটা হবে সেটা হলো 2/12/2024, ডিসেম্বরের 2 তারিখে কিন্তু তোমাদের নিউ অ্যাডমিশন হবে। আর পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর নিউ অ্যাডমিশন হবে 4/12/2024। পরিষ্কার কিন্তু বলা আছে কবে থেকে ফর্ম ফিল আপ হবে। 1/9/2024 থেকে 30/9/2024। আর কোথায় স্কুলে যে জমা দেবে, স্কুলের অফিস টাইমে, সেটা কবে? 15/9/2024 থেকে 30/9/2024। অবশ্যই ছুটির দিনগুলো বাদ দিয়ে যেতে হবে। এটা এখানে লেখা নেই, কিন্তু মনে রাখতে হবে ছুটির দিনে না যাওয়াই ভালো। আর 400 টাকা লাগবে 1, 2-র জন্য, 500 টাকা লাগবে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী। তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের টাকাটা যখন ফর্মটা সাবমিট করবে, জমা দেবে, তখন টাকাটা অবশ্যই জমা দিতে হবে। আর রেজাল্ট আউট হবে কবে? 18/11/2024 রেজাল্ট আউট হবে। আর অ্যাডমিশন ভর্তি তোমাদের কবে হবে? প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ভর্তি হবে 2 তারিখ ডিসেম্বরের। আর পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি হবে ডিসেম্বরের 4 তারিখে। এই হলো জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা যারা জয়রামবাটি রামকৃষ্ণ মিশনে ভর্তি পরীক্ষা বসতে চাও, তোমাদের জন্য এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে নোটিশটা কয়েকবার দেখে নিয়ে, ইম্পর্টেন্ট ডেটগুলো খাতায় লিখে নিয়ে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে। কোনো রকম যেন ভুল না হয়। ভুল হয়ে গেলে তারপরে কিন্তু সেটাকে শুধরানো বা ঠিক করা অনেক সমস্যা, কখনো কখনো সেটা সম্ভব হয় না। তাই সঠিক তথ্য দিয়ে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন সংক্রান্ত, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করো। পরিষ্কার করে বলে দিয়েছি সব কিছু। তবুও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করতে পারো। আর জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের যে ফর্মটা যেটা রয়েছে, সেই ফর্মটাও এবং সিলেবাস নিয়ে পরের ভিডিওতে আলোচনা হবে। সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর মেয়েরা, তোমরা যারা বিভিন্ন রামকৃষ্ণের ভর্তি পরীক্ষা বসতে চাও বলে অনেকে কমেন্টস করেছো, তোমাদের বলবো অবশ্যই তোমরা জয়রামবাটি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে ফর্ম ফিল আপ করবে, সিস্টার নিবেদিতাতে ফর্ম ফিল আপ করবে। এই দুটো রামকৃষ্ণ মিশন মেয়েদের জন্য খুবই ভালো। এছাড়া বিস্তারিত আরও অনেক তথ্যের জন্য তোমরা মিশনের সাথে যোগাযোগ করতে পারো, বিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারো, বা নরেনজ্যোতি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করা যেতে পারে, বা কমেন্ট সেকশনে কমেন্টস করে দিতে পারে।